নমস্কার, আজকে আমি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। টিফিনে আমি দিয়েছি, তো টিফিনের জন্য এটা পারফেক্ট। তবে তোমরা যদি বড়রা বাড়িতে চাও, বাড়িতে এটা বানিয়ে ডিনারে খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, বা যে কোনো টাইমে যখনই তোমাদের মনে হবে যে একটা হেভি মিলের দরকার, তখনও কিন্তু এটা খেতে পারো। এটা খুবই পুষ্টিকর, কেননা ভেতরে যে উপাদানগুলো দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজকে আমি তোমাদেরকে সাথে নিয়েই বানাবো, কারণ আমি ডিটেলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি পেঁয়াজ কেটে নেব। এটাতে বেসিক মশলা যেগুলো বাড়িতে থাকে সেই সব দিয়েই করছি। আর এটা দুটো বানাচ্ছি, সেই জন্য একটা মিডিয়াম ছোটোই বলতে পারো ওই সাইজের পেঁয়াজ আমি কাটছি। তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো একটু বেশি পরিমাণে দিও। তো ঝিরিঝিরি করে পেঁয়াজটাকে প্রথমে কেটে নিচ্ছি। এবার টমেটোটা খুব বেশি পরিমাণে লাগবে না, ওই হাফ টমেটো, ছোটো টমেটোরও হাফ দিয়েছি আমি। তারপর ওটাকে কেটে নিয়েছি। আর দিচ্ছি 2 কোয়া রসুনটাকে ছাড়িয়ে এটাকেও একদম ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। আর দেবো আদা, তবে আদাটা তোমরা গ্রেট করেও দিতে পারো। আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেক সময় আদাটা মুখে পড়লেও ভালো লাগে খেতে। তো কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে সামান্য পরিমাণ জিরে দিয়েছি ফোড়ন হিসেবে। এর ওপরে যে সবজিগুলো কেটে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি, ওই তো রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। এবার এটাকে নাড়াচাড়া করব, দিয়ে একটুখানি নুন দেব। নুনটা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে গ্যাসের ফ্লেমটা কমানোই আছে। 2-3 মিনিট এটাকে ঢেকে দেবো, তারপরে খুললে দেখবে টমেটোটা অটোমেটিক্যালি নরম হয়ে গেছে। তো টমেটোটাকে একটু খুন্তির পেছনটা দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ মতো বেসন, একটুখানি ওই ধনে জিরে গুঁড়ো, মানে ভাজা ধনে জিরে গুঁড়ো, সাথে গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি, সবটাকে ব্যালেন্স করার জন্য। বেসনটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়, টেস্টটাও ভালো আসে। তবে একটু সুন্দর করে নেড়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে, কাঁচা থেকে গেলে সমস্যা। এবারে আমি দিচ্ছি সবজি। ক্যাপসিকামটা আজকে ফ্রিজে নেই, তাই ক্যাপসিকামটা দিতে পারলাম না, নাহলে ক্যাপসিকামটা এর সাথে খুব ভালো যায়। তো তোমাদের থাকলে দিয়ে দিও অবশ্যই। আমি একটুখানি ফ্রোজেন কর্ন আর মটর ছিল, ওটাই দিয়ে দিলাম। আমার ছেলে কর্ন ভীষণ ভালো খায়, খুব পছন্দ করে, তাই দিলাম। আর আমার শাশুড়ি মা বাড়িতে ছানা কাটিয়েছিল, তাই জন্য ছানাটা বাড়ির বানানো তো এতটা নরম সফট একদম। তো ওটাকেই ভেঙে হাতে করে ভেঙে দিয়ে দিয়েছি, তারপর মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর ছানা না থাকলে তোমরা একটা কাজ করবে, পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবে। এটা অনেকটা ছানার ভর্তার মতো হয়ে গেছে। এটাই শুধু শুধু রুটি দিয়ে খেয়ে নেওয়া যায়। আর আমি সকালের কাজটাকে যাতে একটুখানি ইজি হয়, আগের দিন রাত্রেবেলাতেই 2টো মতো লেচি করে আমি আটা রেখে দিয়েছিলাম। সকালবেলাতে মাখো করো, অনেকটা হেডেক হয়ে যায়। তো শুধু একটা কাজ টিফিন বানানো তো নয়, ছেলেকে ওঠানো, রেডি করানো, ব্যাগ গোছানো, সব প্রচুর মানে হ্যাপা। তো সেই জন্য আমি ওই ওই যেগুলো করে রাখা যায় সেগুলো আমি করে রেখে দিই। তারপরে ওই একটা লেচি কেটে, যেরকম রুটি খাও তার থেকে একটু কম পরিমাণে লেচিটা কাটবে আর খুব পাতলা করে বেলবে। এটা তো বাইরের কোটিংটা হবে। তো বাইরেরটা যেটা মানে নর্মাল বানাই সেটা ওই রুল ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে বানাই। কিন্তু আমরা বাড়িতে বানালে কেন আনহেলদিটা খাবো, সেই কারণে আমি হেলদি ওয়েতেই বানাচ্ছি, সেই জন্য আটা দিয়ে করছি। তোমরা সেই কারণে একটু পাতলা বেলবে, খুব মোটা হয়ে গেলে আমার পরোটা ফিলিং হবে। তারপর রুটিটাকে সেঁকে নিয়েছি নর্মাল যেমন করে রুটি করে। তারপরে এটাকে আমি অ্যাসেম্বল করবো সব দিয়ে। তো তার জন্য আমি গ্রিন চাটনি দিলাম। এটা কিষানের গ্রিন চাটনি, এটা আমার লাইফ সেভার। এটা যে কোনো রোল, পরোটা, যে কোনো ডিপ হিসেবে আমার এত ভালো চলছে এটা বাড়িতে, যে কী বলে সবার খুব পছন্দ হচ্ছে। এটা হচ্ছে ধনে আর পুদিনা আর কাঁচা লঙ্কার, খুব একটা ঝাল নেই, একটু টকটক ফ্লেভার, খুব সুন্দর। শীতকাল যখন পড়বে, অ্যাভেলেবেল ধনে পাতা পাবো, তখন বাড়িতে আমি ফ্রেশলি বানাবো। এখন আপাতত এটা দিয়ে চালাতে হচ্ছে, আর খুব ভালো চলছে। তারপর ওটা মাখিয়ে দিয়ে আমি যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম ছানার পুরটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আমি চিজ দিয়ে, এটা মোজারেলা, না পেলে কিউব চিজ বা স্লাইস চিজ, ওটাকেও কেটে বা গ্রেট করে দিয়ে দেবে, চিজ হলো। এবার এটাকে হাফ ফোল্ড করে নিচ্ছি। এটা মানে চিন্তার কোনো কারণ নেই, খুলে যাবে না, কেননা যখনই এটা গরম তাওয়ার ওপর দেবে, চিজটা মেল্ট হলেই এটা একদম পুরো একসাথে আটকে যাবে। এটা রেডি হয়ে গেছে। এরপর আমি 2 সাইডেই বাটার লাগাবো। তবে প্রথমে একটা সাইডে লাগিয়ে নিচ্ছি, তারপর যখন কড়াইতে চাপাবো, উল্টো দিক করে চাপাবো, তখন ওই সাইডটাই লাগাবো। তো বাটারটা একটু ভালো মতো করেই ব্রাশ করো,
যারা বাটার পছন্দ করো না, এরকম খুব কম লোকই আছে হয়তো, তবে যারা করো না তারা একটু ঘি দিয়ে দিও। সাদা তেল দিয়ে খুব একটা ভালো লাগে না, তবে ঘি বাটার যারা একদমই খায় না তারা আর কি করবে, তারা সাদা তেল দিয়ে করবে। তো এবার কড়াইটা গরম করে ওই বাটারের দিকটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি হোক, ততক্ষণে আমি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দেবো আরেকটা সাইডে। এটা একদম লো ফ্লেমে করবে, একটু সময় নিয়ে সেঁকে সেঁকে করবে, তাহলে এটা খুব ভালো একদম ক্রিস্পি হয়। আর শেষে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ তাওয়ার উপর রেখে দেবে, তাহলে এটা না ওই মানে একদম নরম ল্যাদলাদে ব্যাপারটা থাকবে না। যখন ঠান্ডাও যদি হয় তাও এটাই ক্রিস্পিনেসটা থাকবেই, মানে গ্যাসটা বন্ধ করে তাওয়াতেই কিছুক্ষণ রেখে দেবে। গরম থাকে তো তাওয়াটা, ওইভাবে রেখে দিলে ক্রিস্পিনেসটা ইনট্যাক্ট থাকে। যেহেতু টিফিনে দিচ্ছি অনেকক্ষণ পর খাবে তাই, আর তোমরা যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে তো কোনো ব্যাপারই নেই। কি দেখতে সুন্দর হয়েছে দেখো, আমার ভীষণ পছন্দের, ভীষণ। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। এই রকম যদি আরও রেসিপি লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব।